হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চিস লাইফস্টাইল। আজকের ডেস্টিনেশন জুকু ভ্যালি। কোহিমাতে সকালটা শুরু করেছিলাম হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে। দেখতেই পাচ্ছ মেনুতে কি কি আছে। পাউরুটি, পাউরুটি, আরও পাউরুটি, তার সাথে ভেজিটেবল সতে আর অমলেটও ছিল। বাটারে সতে করে দিয়েছি, যার জন্য টেস্টটা আছে। রেডি হয়ে গেছি, এখন চেক আউট করছি। চেক আউট করার একবার জাস্ট করে ভিউটা দেখো, কি সুন্দর ভিউ। চলো, এখন 9টা বাজে প্রায়, অলরেডি আমরা লেট। নিচে গিয়ে দেখি গাড়ি কি পাওয়া যাচ্ছে। যেই হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা একদম কোহিমা সিটির সেন্টারে, একদম প্রাইম লোকেশন। একটু এক্সপেন্সিভ হলেও হোটেলটা খুব ভালো ছিল। একদম নিচেই মার্কেট, সবকিছু ট্যাক্সি স্ট্যান্ড, সবকিছুই নিচেই, প্লাস হোটেলটার নিজস্ব একটা রেস্টুরেন্টও রয়েছে। রেস্টুরেন্টের খাবার দাবারও মোটামুটি ভালো। আমাদের হোটেল থেকে 150 মিটারের মধ্যে এই ট্যাক্সি স্ট্যান্ডটা। এখান থেকেই বিশ্বমা বা জাখামা যাওয়ার শেয়ার ট্যাক্সিগুলো পাওয়া যায়। ভাড়া পার হেড 100 টাকা। তবে শেয়ারিংয়ের 7-8 জন না হলে কিন্তু গাড়ি ছাড়ে না। তো চলে এসেছি, গাড়িতে লাগেজ দেওয়া কমপ্লিট। এখন ওয়েট করছি, আরও 2জন প্যাসেঞ্জার হবে। আরও 2জন প্যাসেঞ্জার হলে তারপরে আমাদের গাড়িটা ছাড়বে। অলরেডি 9টা। মোটামুটি 40-45 মিনিট জার্নি করার পর পৌঁছে গেলাম বিশ্বমা ভিলেজে। চলে এসেছি বিশ্বমা ভিলেজ। এখান থেকেই হচ্ছে জুকু ভ্যালি ট্রেক পয়েন্ট আর কি। এখানে এসে তারপরে তোমাকে আবার গাড়ি নিতে হবে। 4x4 ভেহিকেল আছে, জিপসি আছে। তো এখান থেকে আবার জুকু ভ্যালি পয়েন্ট 8 কিলোমিটার। আর আমরা যখন কোহিমা থেকে এলাম, এই যে গাড়ি এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে আবার অন্য গাড়ি, ওই যে রাস্তাটা ওইটা দিয়ে যেতে হবে জুকু ভ্যালি পয়েন্ট। তারপর থেকে ট্রেক শুরু। এখান থেকে গাড়ি ভাড়া নিচ্ছে তোমার হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। তুমি একজনও যেতে পারো, আবার শেয়ারেও যেতে পারো। তো আমরা তো আপাতত 2জন আছি। 1500 টাকা ফিক্সড রেট আর কি। ঠিক আছে, চলো যাওয়া যাক। অলরেডি 10:30 বাজে। তো আমরা গাড়ি নিয়ে নিয়েছি শেয়ার নিয়ে। এখানে কোনো আর প্যাসেঞ্জার নেই, মানে কি একটু ওয়েট করতে হবে। আমরা ওয়েট করবো না, বেরিয়ে যাবো এখান থেকে। তো গাড়ি ভাড়া 1500 টাকা, ঠিক আছে। তুমি একজন যাও আর 6-7 জন যাও, সেটা ডিপেন্ড করছে। তো আমরা 2জন আছি, আমরা বেরিয়ে যাচ্ছি। ওয়েট করে লাভ নেই, যাবো। আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে। চলো, রাস্তা কীরকম সেগুলো দেখাচ্ছি। এখানে আমাদের এই যে এই রাস্তাটা হচ্ছে কোহিমার রাস্তা, আর এইখান থেকে নিতে হবে তোমাকে রাইট। এখানে 2-4টে হোমস্টেও আছে। রাস্তার কন্ডিশন তো খুব একটা ভালো নয়, রাস্তা খুবই খারাপ। মোটামুটি 200-300 মিটার আসার পরেই এই যে দেখতে পাচ্ছ, এটা চেকপোস্ট। এখানে জুকু ভ্যালিতে যাওয়ার জন্য একটা এন্ট্রি করাতে হয়। পার হেড এন্ট্রি ফিস 100 টাকা। কারে করে যাচ্ছি, আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে কি বলবো, ওয়ারিচুড়ার কথা মনে পড়ছে। ওয়ারিচুড়া যেতে গেলে ইমাঙ্গরে প্লেস টু ওয়ারিচুড়া, ঠিক এরকম একটা জার্নি ছিল আমাদের। এই রাস্তাটা ঠিক ওই রকমই। জাস্ট দেখো রাস্তাটা। পুরো অফ রোডিং। রাস্তাটা যতই খারাপ হোক, আশপাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর। তোমরা চাইলে এই 8 কিলোমিটার রাস্তাটা কিন্তু ট্রেক করেও আসতে পারো। মোটামুটি হাফ রাস্তা আসার পর এই যে দেখতে পাচ্ছ, সামনে একটা গাছ পড়ে গেছে, যার জন্য রাস্তাটা ব্লক হয়ে গিয়েছিল।
এখানে মিনিট 15-20 আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। তারপরে গাছের ডালপালা ছেটে রাস্তাটা ক্লিয়ার হতেই আমরা আবার সামনের দিকে এগোতে লাগলাম। এই রাস্তাটা খুবই সংকীর্ণ, দুটো গাড়ি পাশাপাশি পার করা কিন্তু খুব মুশকিল। ওপর থেকে নেমে আসা গাড়িগুলোকে পাশ দিতে গিয়ে অনেকবার আমাদের গাড়িটাকে রিভার্স করতে হয়েছে। পৌঁছে তো গেছি, এখন ট্রেক স্টার্ট করব। এখন বাজে মোটামুটি 12:30, 10:30 থেকে রওনা দিয়েছিলাম, 10:30 রওনা দিয়েছিলাম বিশামা থেকে। হ্যালো ঠিক है भैया, ठीक है, थैंक धीरे यू। से जाओ ओके कल आने का टाइम में फ़ोन कर दो ठीक तो है। sure। তো 10:30টার সময় আমরা বেরিয়েছিলাম, এখন বাজে 12:30। মাঝখানে অ্যাকচুয়ালি দাঁড়াতে হয়েছিল, রাস্তা প্রচণ্ড খারাপ আর দুটো গাড়ি যাওয়াতেও একটু প্রবলেম, তো একটু ধীরে ধীরেই এসেছে গাড়িটা। মাঝখানে রাস্তা একটা গাড়ি ফেসে গেছিলো, তারপরে গাছ পড়ে গেছিলো। তো যাই হোক, এখন 12:30 বাজে স্টার্ট করছি, দেখি কতক্ষণে পৌঁছতে পারি। চলো যাওয়া যাক। বৃষ্টিটা আসবে মনে হচ্ছে, দেখি যত তাড়াতাড়ি পৌঁছানো যায় কি হয়। বৃষ্টিতে একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার। এই রাস্তাটা দিয়েই যেতে হবে, জাস্ট সামনেই একটাই রাস্তা, তো বলছে দেখা যাক। ভ্যালিতে যদি হারিয়ে যাই, এই ভ্যালিতে আমি হারিয়ে গেলে কি হবে? তখন এখানেই ঘর কন্যা করতে হবে। আচ্ছা ঠিক আছে। রাস্তা তো প্রথম 1 কিলোমিটার ওয়ে টু, এই তো লেখা আছে ওয়ে টু জুকো। ট্রেকটা যদিও বা ছোট, বাট আমার হচ্ছে একটা স্বপ্নের ট্রেক। এটা আমার উইশ লিস্টে ছিল যে জুকু করব আমি। বেশিক্ষণের ট্রেক না, 8 ঘন্টার ট্রেক, 8 কিলোমিটারের ট্রেক, ঠিক আছে। তো 8 কিলোমিটারের ট্রেক করতে কতক্ষণ লাগবে? 3-4 ঘন্টা ম্যাক্সিমাম, যাই লাগুক দেখি ট্রেকটা করে। মোটামুটি 10-15 মিনিট ট্রেক করেছি, ঠিক আছে। এটা একটা রেস্টিং পয়েন্ট, আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকম রাস্তায় তো মনে হয় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন চলতে থাকা যায়, কোনো বিরক্তি আসে? দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায় বৃষ্টিতে। বৃষ্টিতে যদিও বা অসুবিধে নেই, রেইনকোট আছে, রেইনকোট ছাতা, বাট এরকম রাস্তাতে না ছাতা ধরে তো যাওয়া যাবে না, কারণ একটা লাঠি আছে। তো যাই, রেইনকোট পরে কতটা দূর যাওয়া যাচ্ছে। এই লাগেজ না থাকলে তো আমি ভিজতে ভিজতেই চলে যেতাম, সেটা কোনো ব্যাপার না। কিছুটা দূর এসছি, এসে তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবার হয়ে গেছি জাদু। বর্ষার রাস্তাটা একদম স্লিপারি, ঠিক আছে, একটু ধরে ধরে চলতে হবে, প্রচণ্ড স্লিপারি রাস্তা। এখন তো দেখতে পাচ্ছি সিঁড়ির রাস্তা, কতটা সিঁড়ি জানি না, চলো যাওয়া যাক। এখানে বেরোবো? হ্যাঁ। দেখো এখানটাতে এইটুকু সরু রাস্তা, আর তারপরে এরকম খাই, ঠিক আছে। তো সাবধানে চলতে হবে, না হলে গড়িয়ে কিন্তু একদম খায়ের মধ্যে পড়ে যাবে। এমনিতে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড স্লিপারি এইটুকু রাস্তা। তো বেসিক্যালি এখানে কোনো রাস্তা নেই, এটা কিন্তু গাছের শেকড় দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, এরকম যেতে হবে। চলো আর কি কি আছে বাকি দেখছি। বলো কি বলছিলে? ও মা, বলে না ডাঙ্গায় কুমির, সরি কি বলে, ডাঙ্গায় বাঘ নিচে কুমির, এটা হচ্ছে এরকম ব্যাপার।
এই রাস্তা আর নিচে খাই, এমন চড়াই রাস্তা, ঠিক আছে? যদি একবার কেউ পা স্লিপ করে তো একদম খাদে, কেউ আটকাতে পারবে না, তাই একটু সাবধানে চলতে হচ্ছে। ধীরে ধীরেই যাচ্ছি, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। 230 মিটার উপরে ওঠার পর এখানে একটা রেস্টিং প্লেস আছে। এখানে খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে আবার রওনা দিয়ে দিলাম। এই হচ্ছে রাস্তা, এরপরে আর কোনো রকম রাস্তা নেই। এবারে আমাকে ধরে উঠতে হবে, এই দড়িটা ধরে উঠতে হবে, জানি না কি করে উঠবো। এই দড়ি ধরে রাস্তা, এখানে একদম রাস্তা শেষ। আর এই যে এইটুকু জাস্ট রাস্তা, এইটুকু, তারপরে একদম পুরো খাদ। বুঝতে পারছো কতটুকু রাস্তা? আর বিউটি দেখো, এতটুকু রাস্তা। এইটুকু রাস্তার মধ্যে বর্ষা বলে প্রচণ্ড স্লিপারি, আর এইখানে তো কাদা। যাই হোক, মনসুন ট্রেক, সেটা হবেই, কিছু করার নেই। এবার দেখি ওপরটাতে উঠি, ঠিক আছে? উঠতে পারবো তো জানি না, পিঠে এত বড় ব্যাগ নিয়ে ভোলে বাবার নাম করে উঠে পড়ি। হ্যাঁ, অ্যাডভেঞ্চার। এই ভিডিওগুলো যদি বাড়িতে দেখে আমার মা। উঠেছি, শেষ পর্যন্ত উঠতে পেরেছি। এইটুকু রাস্তা, এবার এখানে গিয়ে দাঁড়াই, ঠিক আছে? হেলেই যেতে হবে, ব্যাগ আছে, লাগলেই আমি খাদে পড়ে যাবো। হামাগুড়ি দিয়ে বেসিক্যালি উঠেছি, হামাগুড়ি। ওয়াও, কি সুন্দর লাগছে ভ্যালিটা দেখতে। দেখো, অ্যাকচুয়ালি এই রাস্তা পুরো খাদের ধার দিয়ে। তো চলে এসেছি জুকো ভ্যালির ফার্স্ট ভিউ পয়েন্টে, ঠিক আছে? এখান থেকে রাস্তাটা হচ্ছে ডান দিকে ওয়ে টু জুকু। এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে, একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম আর কি, দেখছিলাম। আর একটু আগে দেখা যাচ্ছিল রামধেনু, তো সেটা আমি আর তুলতে পারিনি ক্যামেরায়, মোবাইলে তোলা আছে, পরে আমি রিলসে শেয়ার করে দেবো। এখন যাব, মোটামুটি এখন 3:30 বাজে, ঠিক আছে? দেখি কতক্ষণ লাগে। এখান থেকে মোটামুটি 8 কিলোমিটার বলছে। আমরা প্রায় 530 মিটার উপরে চলে এসেছি, ঠিক আছে? এরপরে অল্টিটিউডটা সেম, দেখি কতক্ষণে পৌঁছই। আর প্রচণ্ড জোরে মানে ইসে ডাকছে, মেঘ ডাকছে, বৃষ্টিটা হবেই। আশা করছি রাস্তাতেই বৃষ্টি পাবো, কিন্তু মানে মন থেকে চাইছি যেন ওখানে গিয়ে পৌঁছানোর পর বৃষ্টিটা পাই, কারণ ব্যাগটা ভিজে যাবে। আমি ভিজে গেলে কোনো ব্যাপার না, ভিজতেই এসেছি। জানি না তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, বৃষ্টিটা এলো বলে জাস্ট কয়েক সেকেন্ডের অপেক্ষা, ঠিক আছে? প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে। এখনো ভ্যালি পৌঁছতে আমাদের 2-3 ঘন্টা সময় লাগবে। সো তালো 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 জুকো ভ্যালি তালো। চলো, এই যে জাস্ট টার্নিংটা নিয়েছি, টার্নিংটা নেওয়ার পর এত সুন্দর ভ্যালির দৃশ্য, মানে এখানেই আটকে যাচ্ছি প্রথমেই। আর ভেতরে কি আছে তাহলে ভাবো, কি সুন্দর দৃশ্য, দারুণ লাগছে ভ্যালিটা দেখতে। এই জন্যই তো বর্ষাকালে আমার আশা, যে এতটা সবুজ, এত সুন্দর দেখতে পাবো জন্য। কিছুটা দূর এগোনোর পর তারপরে কিন্তু আবার দড়ি বেয়ে নিচের দিকে নামতে হচ্ছিল। এটা হচ্ছে মনসুন ট্রেকের মজা। ভ্যালি দেখো, উফ কি সুন্দর লাগছে দেখতে। জানি না কতটা বুঝতে পারছো, বাট এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। বাঁশবাগানের মাঝখান দিয়ে কাবা দিয়ে
এই দেখো পুরো জঙ্গল, ছোট ছোট বাঁশ গাছ দিয়ে যাচ্ছি। একটু চেষ্টা করব তাড়াতাড়ি পৌঁছানোর। আসলে এসেছি তো এটারই মজা নিতে। এই দেখো এত সুন্দর লাগছে দেখতে, তাড়াতাড়ি গিয়ে কি করব, মজা নিই, মজা নিতে যাই। তোরাও মজা নাও। দেখো আমি দেখেছি উইন্টারে এতটা সুন্দর লাগে না, যার জন্য আমার এই বর্ষাকালেই করা ভ্যালি ট্রেকটা। কারণ ভ্যালি ট্রেকে বর্ষাকালে গ্রিনারিটা বেশি, আর দেখো সবুজের কত ভ্যারাইটিস, বিভিন্ন রকম। এই জায়গাতে ট্রেক করতে এলে ট্রেকিং শ্যুটা ভালো তোমাকে নিতে হবে, বাকি সেরকম কিছু ম্যাটার করবে না, বাট ট্রেকিং শ্যুটা পরতে হবে ঠিক মতন। পুরো বাঁশবাগান দিয়ে ট্রেক করছি, ঠিক আছে। আমার থেকেও বড় বড় বাঁশবাগান, সরু সরু লম্বা লম্বা বাঁশ, কি সুন্দর। আহা, আর এই কাদার মধ্যে জুতো আমার পুরো ঢুকে যাচ্ছে, কিচ্ছু করার নেই। বর্ষাকালে এসছি, পরে গিয়ে দেখাবো মনসুন ট্রেকের শু। চলো যাই আপাতত, সন্ধ্যা নামার আগে চেষ্টা করছি বেস ক্যাম্পে পৌঁছে যাওয়ার। দেখি। আর এই যে বাঁশ গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখো, এই যে এর মাঝখান দিয়ে রাস্তা। তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, তোমরা যখন ট্রেক করবে অবশ্যই করে ফুল টি শার্ট পরবে। কারণ কি বলো তো, এই যে বাঁশপাতাগুলো দেখছো, এই বাঁশপাতাগুলো হচ্ছে ধারালো। যদি ফুল টি শার্ট না পরো তাহলে গা কেটে যাওয়ার চান্সেসটা হাই আর কি। এই দেখো সন্ধ্যাবেলার আগেই পৌঁছে যাব। কি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, কেউ নেই, উইদাউট গাইড যাচ্ছি এই ট্রেকটা। লোকে বলে না ভালো মন্দ মিশিয়েই তোমার সব কিছু। তো একটা জিনিস দেখো, যে এইখানে এই বিউটিটা দেখতে পাচ্ছ, এই বিউটিটা জাস্ট দেখো, ঠিক আছে। দেখো জাস্ট, জুকো ভ্যালিতে পৌঁছোয়নি এরকম বিউটি। এগুলো দেখে তো তোমাদের ভালো লাগবে, ওয়াও কি সুন্দর জায়গা, কিন্তু তার পিছনে খাটনিটা জানো। একবার আমার জুতোর দিকে দেখো, এই যে এই জুতো আমার কাদাতে ঢুকে যাচ্ছে, কিছু করার নেই। তো খারাপও আছে, ভালো আছে, ভালো মন্দ মিশিয়েই। তোমরা শুধু দেখবে ওয়াও রিলটাতে দেখছি এত সুন্দর জায়গা, চলো যাই। তার পিছনে এরকম মেহনতও আছে, সেটাও মাথায় রাখবে যে এরকম করে আসতে হবে, এরকম জল কাদা নোংরা পেরিয়ে। তো অবশ্যই ভালো শু পরে আসবে। এরকম যদি বিউটি দেখতে হয় তো তোমরা চেষ্টা করবে বর্ষাকালে আসার জন্য, কারণ বর্ষাকাল ছাড়া এরকম বিউটি দেখা যায় না। জাস্ট দেখো, মানে বাঁকে বাঁকে সৌন্দর্য পুরো একদম ঢেলে দিয়েছে। নাগাল্যান্ডকে যখন মানে বানিয়েছে পুরো নিখুঁতভাবে, নিপুণভাবে সময় নিয়ে বানিয়েছে। নাগাল্যান্ডের এত সিনিক বিউটি, ওফ, মানে আমি তো এই জন্য এসেছি, মানে শান্তি হয়ে গেলে। এই যে এই কাদা, বৃষ্টি আর এত জার্নি কোনো ব্যাপারই না। এরকম বিউটি দেখার পর একদম মন খুশি হয়ে গেছে, সব ক্লান্তি দূর। দেখো সূর্য অস্ত যাচ্ছে, সেই সময় লাস্ট লাইট ভিউ আজকের জন্য। কি যে ভালো লাগছে, এটা ক্যামেরাতে ঠিক কতটা আসছে জানি না, বাট দুর্দান্ত ভিউ লাগছে, দুর্দান্ত। উফ, অবশেষে জাস্ট সন্ধ্যের মুখটাতে আমরা এসে পৌঁছলাম। এই দেখো এখানে টেন্ট লাগানো আছে, অনেক লোকজন রয়েছে, প্রচুর টেন্ট। আর সামনে হচ্ছে ট্রেকার্স হাট, পুরো ভ্যালি জুড়ে টেন্ট। এই সন্ধে নামার সঙ্গে সঙ্গে এখানের পরিবেশটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। 1 নম্বর, এখানে তো কোনো রকম ইলেকট্রিসিটি নেই। আর সেকেন্ড থিং হচ্ছে, সন্ধ্যের পর এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, শরীরও ক্লান্ত ছিল।
তাই কোনো রকম দেরি না করে ডরমেটরিতে লাগেজ রেখে চটপট চলে গেলাম খাবার লাইনে। আমরা এখন আছি ডরমেটরিতে। এখানে তো কোনো রকম ইলেকট্রিসিটি নেই, ঠিক আছে। আর ডরমেটরি থেকে খাবার নিয়ে নিয়েছি। একটু লাইটটা দেখাও তো। খাবার হচ্ছে দেখো, ডাল ভাত আর আলু সবজি আচার, ভেজ থালি। এটার হচ্ছে দাম হচ্ছে 250 টাকা। তো এই দেখো সকালের দৃশ্য। সামনেই হচ্ছে ওই যে সোজা যেটা দেখছো ওটা হচ্ছে কিচেন, বাঁ হাতে ডরমেটরি, ডান হাতেও ডরমেটরি। এই ডরমেটরিতে জনপ্রতি থাকা হচ্ছে 300 টাকা। পিলো আর ব্ল্যাঙ্কেট সেগুলোর চার্জ কিন্তু আলাদা। আর খাবার খেতে গেলে ওই যে কালকে যে রাতে যেটা দেখালাম 250 টাকা করে। এখানে কিন্তু কোনো রকম বেডের ফেসিলিটি নেই, শুতে হবে ম্যাটে। আর হচ্ছে কমন টয়লেট। তাছাড়াও তোমরা যদি মনে করো এখানে টেন্ট ভাড়াও পাবে। টেন্ট হচ্ছে জনপ্রতি 500 টাকা। গুড মর্নিং ফ্রম জুকু। সকালবেলা উঠে এই যে ভিউ, পেছনটা তো দেখতেই পাচ্ছ। তো কালকে রাত্রিবেলা এসেছি, মানে সন্ধ্যা জাস্ট হয়েছে তখন। এখন বাজে মোটামুটি 7টা, উঠেছি অনেক আগেই। এখন বেরিয়েছি একটু এক্সপ্লোর করতে যাব, জুকুর নিচটা এক্সপ্লোর করতে যাবো জন্য। তো তোমাদেরকে তো কালকে আর দেখানো হয়নি এই দিকের ভিউটা, আজকে যাবো, চলো দেখো। আর আমরা ছিলাম এই ট্রেকার্স হাটটাতে, ঠিক আছে। এটা হচ্ছে গভর্নমেন্ট ট্রেকার্স হাট, এই যে দেখো সামনে। এটাতে আমরা ছিলাম। আর এখানে কি প্রচুর টেন্ট, প্রচুর লোকজন। কালকে খুবই ক্রাউড। অ্যাকচুয়ালি ছুটির সময় ছিল, একটা লং উইকেন্ড, তো অনেক লোকজন এসেছে, টেন্টে ছিল। টেন্ট যদিও ফাঁকা ছিল, আমি টেন্টটাকে প্রেফার করিনি। ভেবেছিলাম আমরা ট্রেকার সাথেই ছিলাম, কারণ টেন্টে বৃষ্টি হলে একটা চান্স আছে যে খুব জোরে বৃষ্টি হলে জল ঢুকে যাওয়ার। আর সো সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একটু ভ্যালির নিচটাতে যাব বলে। এটা হচ্ছে ভ্যালির রাস্তা। সো এবার যাচ্ছি জুকু ভ্যালিটা এক্সপ্লোর করতে নিচে। চলো তোমরাও আমার সাথে। এই যে দেখো, একটু আগেই তোমাদেরকে আমি বলছিলাম না যে ভ্যালিটা উপর থেকেই সুন্দর। ওই লেভেলে তুমি আই লেভেলে কি দেখবে? আই লেভেলে তো বেশি ভালো দেখা যায় না। তুমি দেখো এই জায়গাটা, আর এদিক থেকে দেখো একবার। আমরা এসেছি ওই যে ট্রেকার্স হাট, আর এই যে ভ্যালিটা এখান থেকেই সুন্দর লাগছে। যখন রাস্তা দিয়ে এলাম দেখতে পেলে রাস্তাটা কিছুই দেখা যাচ্ছিল না, মানে এত সুন্দর দেখা যাচ্ছিল না, শুধু রাস্তাতে বাঁশ গাছ। আর এখন দেখো কত সুন্দর লাগছে। এটা উপর থেকেই দেখতে বেশি ভালো লাগছে। এই যে দেখো একটু ডাউনে নামার পরে এখানে একটা হেলিপ্যাড। এই হেলিপ্যাডটা থেকে কিন্তু জুকো ভ্যালির 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ওয়েলকাম টু জুকো ভ্যালি গাইস। ও মাই গড, পিছনের ভিউ দেখছো? পাগল করা ভিউ। কি সুন্দর ওয়েদার, এরকম হাওয়া চলছে, আর এই যে মেঘ রৌদ্রের খেলা, এত ভালো লাগছে পেছনটা দেখতে। গেছি আমি এখানে, সব কিছু ভুলে গেছি। নেটওয়ার্ক নেই, কারোর সাথে যোগাযোগ নেই, কোনো ব্যাপার না। জাস্ট মানে ফিল করো ভিউটা, দেখো আমি কোথায় এসেছি ভিডিও করার জন্য। জাস্ট একবার দেখো, এই যে এটা লাস্ট স্টেজ, ঠিক আছে। তারপরে এরকম খাই। এই জুকু ভ্যালি নিয়ে, এই জুকু ভ্যালিতে আসার আগে হয় না, প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে একটা কল্পনা হয়। ভিডিও রিলস এগুলো তো দেখি, সেটা ঠিক আছে, কিন্তু
তবু আমি একটা কল্পনা করে নিই যে ওই জায়গাটা হয়তো এরকম হবে এরকম হবে। এক্স্যাক্টলি আমি জুকু ভ্যালি নিয়ে মানে যেরকম কল্পনা করেছিলাম তার থেকেও বেশি সুন্দর। মানে হয় না ড্রিম কাম ট্রু, মানে ড্রিমের থেকেও বেশি সুন্দর। এত সুন্দর জুকু ভ্যালিটা। আর এটা আমার তো উইশ লিস্টে ছিলই যে এই ভ্যালিটাতে এইরকম মনসুন সিজনে আসবো, এইরকম গ্রিনারি দেখবো বলে। এত ভালো লাগছে আমার, মানে কি বলবো, প্রচণ্ড শান্তি লাগছে, একটা মানসিক শান্তি। এই দেখো রৌদ্র পড়ছে, ওই দিকটাতে রৌদ্র, ওই দিকটাতে মেঘ উড়ে যাচ্ছে। আর মানে ভ্যালির কালার দেখো, গ্রিন, বাট গ্রিনেরও ভ্যারাইটি দেখো, কি সুন্দর ভ্যারাইটি। চলো, অনেকটা জার্নি যেতে হবে, বাকি সব ডিটেলস তো দেখলেই কীরকম কি। তবে দেরি করো না, চলে এসো এরকম জায়গায়, বয়স থাকতে থাকতে, সময় থাকতে থাকতেই চলে এসো, এই জায়গাগুলো মিস করো না। যাই হোক, বেরোবার আগে একটু ব্রেকফাস্ট করে নিতেই হতো, কারণ অনেকটা জার্নি। তো ব্রেকফাস্টে ছিল ঠান্ডা ম্যাগি আর অমলেট। এই প্লেটটার দাম 200 টাকা। সো এখন জুকু ভ্যালিকে বিদায় জানানোর পালা। আর দেখো আকাশটা অনেকটাই মেঘলা, বৃষ্টি হবে কিনা জানি না, এখানকার তো বলা যায় না ওয়েদারের। আসার সময় যেই জোশটা নিয়ে বলেছিলাম তাহলে এখন আর সেই জোশটা নেই, কারণ এখন আমার ইচ্ছেই নেই যাওয়ার। এখন এরকম বেরোচ্ছে, চলো। এই প্রথম কোনো একটা ট্রিপ যেখান থেকে যেতে আমার একদমই মন চাইছে না, কিন্তু কি করব, কিছু করার নেই। এটা না গেলে আর অন্য কিছু দেখতে পারবো না। তো সব কিছু যেরকম শুরুও আছে সেরকম শেষও আছে। চলে এসেছি অনেকটা পথ, প্রায় মাঝপথ চলে এসেছি, আর কিছুটা আছে। একটু দাঁড়িয়ে নিয়েছি, শেষ দৃশ্য উপভোগ করছি, ভ্যালির শেষ দৃশ্য। একটু পরে তো ভ্যালিটা শেষ হয়ে যাবে, এই দৃশ্যগুলো আর দেখতে পাবো না। আর দেখো হাওয়াটা কি সুন্দর হাওয়া দিচ্ছে, জ্যাকেট পরতে হচ্ছে না, হাঁটলে তো একটু গরম লাগে, আর এরকম হাওয়াতে গরম লাগছে না, বেশ আরামদায়ক। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। লিটারালি এইটুকু জায়গা আমি হামাগুড়ি দিয়ে উঠলাম। বলে না জঙ্গল মে কোয়েল বলে কুকু, আমার এই গান শুনলে সব জীবজন্তু পালিয়ে যাবে। কি অদ্ভুত রকমের দৃশ্য এখানে। এরকম ভ্যালিতে ছোট ছোট গাছ, বাঁশ গাছের, অ্যাকচুয়ালি এই ভ্যালিটা কিন্তু এই যে বাঁশ গাছগুলো দেখছো, ঝাঁকড়ালো বাঁশ গাছ, এগুলো দিয়ে তৈরি। আর তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক গাছ মরে আছে। এই পাশটাতেও প্রচুর গাছ মরে আছে, অদ্ভুত লাগছে দেখতে। গাছগুলো মনে হয় পুড়ে গেছে কোনোভাবে, সেটা কিভাবে পুড়ে গেছে আমি সেটা জানি না। 8 কিলোমিটার ট্রেক কমপ্লিট, এখন আমরা ডাউনে যাচ্ছি। আর 530 মিটার ডাউনে গেলে তারপরে পৌঁছে যাব জুকু ভ্যালি ট্রেক পয়েন্টে, যেখানে গাড়িগুলো পাওয়া যায় আর কি, শেয়ার জিপগুলো বা এমনি, বা মানে পার্কিং পয়েন্ট, সেখানে পৌঁছে যাব। তো যাওয়ার আগে একটু মজা নিচ্ছি, ভিউটা এনজয় করছি। এরপর তো আর কোথাও রেস্ট নেবো না, একদম নেমেই যাব ডাউন পুরো। জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে। সো আলটিমেটলি আমরা চলে এসেছি বিশ্বমা ট্রেক পয়েন্টের এখানে, ঠিক আছে, 2টোর সময়। বিশ্বমা ট্রেক পয়েন্টটা মানে বিশ্বমা ভিলেজের এইটাতে আর কি। বিশ্বমা ট্রেক পয়েন্ট অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো এখন গাড়ি নিয়ে নিয়েছি, এই যে দেখো, এবার বেরোবো। এবার সোজা চলে যাব হচ্ছে ডিমাপুর স্টেশন। মাঝখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু খাবো, খিদে পেয়ে গেছে, সারাদিন রাইস খাওয়া হয়নি, সেই ম্যাগি আর অমলেট খেয়ে আছি। তো আরও প্যাসেঞ্জার পেয়ে গেছি, তো শেয়ার করে যাচ্ছি। আমরা 2জন আর ওরা 3জন, 5জন মিলে আমরা একদম ডাইরেক্ট ডিমাপুর যাচ্ছি। এখান থেকে মোটামুটি 500 টাকা পার হেড নিচ্ছে, ঠিকই আছে। চলো যাওয়া যাক। ফেরার পথে বিকেলবেলা একটা মণিপুরি ভাতের হোটেলে দাঁড়িয়ে গিয়েছিলাম। আমরা একটা ফিশ থালি আর একটা চিকেন থালি নিয়ে নিয়েছিলাম। দুটোরই প্রাইস ছিল 160 টাকা করে। তার সাথে ছিল 2 ধরনের ডাল, একটা বাম্বু শুটের তরকারি, আর একটা ছিল বাম্বু শুটের স্যালাড। স্যালাডটা খেতে যদিও বা ভালো লাগছিল, বাট বাম্বু শুটের যে তরকারিটা সেটা আর আমরা খেয়ে উঠতে পারিনি। বাকি মাছ মাংসের টেস্ট ভালোই ছিল। যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আমি চেষ্টা করেছি জুকু ভ্যালি ট্রিপের সমস্ত ডিটেলসটা এই ভিডিওতে দেখাতে।
তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। সায়োনারা।